ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম ভাইয়ারে আমার বোনেরা, আমার কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বালাই। আজকে প্রায় অনেক দিন পরে একটা ভর্তা সেনার রেসিপি লইয়া আয়া করছি। আর কাঁঠালের বিচি দেখে তো আন্দাজ ঠিকই করার পারতাছেন যে কি ভর্তা করবাম। হ্যাঁ, ঠিকই বুঝবার পারছেন, আজকে করবাম কাঁঠালের বিচি ভর্তা। না, শুধু কাঁঠালের বিচি না, সাথে থাকবো নোনা ইলিশ ভর্তা। আর আমরা মমিসিংহা মানুষ মাছ আর মাংসর চাইতে ভর্তাটা একটু বেশি পছন্দ করি। তো এই যে এখানে আমি আর আমার মা বিচিগুলো ভালো করে ভাইজা তারপর সিলা নিতেছি। আর বিচিগুলো কিন্তু লো হিটে আস্তে আস্তে খুব সুন্দর করে বাঁচতে হইব, আর নাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবো আর উপরে দেওয়া পুইরা যাবে। আর হ্যাঁ, বিচিগুলো গরম থাকা অবস্থায় কিন্তু বাড়ন লাগবে। বিচিডি যদি গরম থাকা অবস্থায় বাড়ন যায় তাহলে কিন্তু ভর্তাটা খুব আঠালো হয়, একেবারে ঠিক আলু ভর্তার মতো। আর ঠান্ডা অবস্থায় বিচিগুলো সুন্দর মতো বাটা যায় না, অনেক শক্ত হয়ে যায়। দেখতেই পারতেছেন আমি গরম অবস্থায় বিচিডি একেবারে সেচ্চা বাড়াবাড়ি শুরু করে দিচ্ছি। সাথে হয়েছে শুকনা মরিচ, রসুন আর চেপা হুটকি। আর এই চেপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির যে একটা স্বাদ, যারা খাইছে তারা তো জানে, আর যারা খাইছেন না তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে। তো এই যে সবকিছুর বাড়াবাড়ি কাম প্রায় শেষ, এখন সবকিছু একসাথে সুন্দর করে মিশানির ফালা। ভর্তাটা কিন্তু তেমন ঝরঝরাও হয় না। কাঁঠালের বিচি ভর্তা করা শেষ, অহন করা হইছে নোনা ইলিশ মাছের ভর্তা। দেশ তো স্বাধীন হইলি, অহন ইলিশ মাছের দামটা যে কবে কমবো আমরা বাঙালিরা একটু ফেটটা বইরা খাইতাম। কি কইতাম, মাছেরও যেই দাম হুটকিরও একই দাম, কোনোটার সাথে কোনোটা কম না। খুঁজা মুইজা মাত্র এক পিস নোনা ইলিশের টুকরা পাইছি, তো ওইটা দিয়ে চিন্তা করলাম ভর্তাটা করবাম। প্রতিদিন কি আর এক জাতে তৈ তরকারি ভাল লাগে, মাঝে মধ্যে একটু জাল টাল খাইবার মন চায়, তাইলে মুহ রুচি আই। তো এই যে নোনা ইলিশ ভর্তার লাগে আমি এখানে পেঁয়াজ আর রসুন দি ভালো করে বাজ্যা লইতাছি। পেঁয়াজটি কিন্তু একেবারে হাই হিটে বাজন যেত না, অল্প আছে আস্তে আস্তে বাজন লাগবে, নাইলে কিন্তু আবার পুইরা যাবো গা, খাইতে কিন্তু ভাল লাগতো না। আর ভর্তা ছানার মধ্যে পেঁয়াজটি যদি একটু আমান তাহে মুহের মধ্যে বাজায় তাহলে ওই ভর্তার স্বাদ কিন্তু আরো বেশি মজা লাগে। তো এই যে মরিচ আর পেঁয়াজ বাজার পর তারপরে একখান টুকরা দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাও কিন্তু আস্তে আস্তে বাজার লাগবো, যেন ভিতর অব্দি হয়ে যায়। বেশি জুড়ে জাল দিলে কিন্তু আবার পুইরা যাবো, পরে কিন্তু নোনা ইলিশের যে ঘ্রাণ ওইটা আর পাইতেন না। তাই আস্তে আস্তে সময় নিয়ে বাজবেন যেন ভিতরে কাঁচা না থাকে। নোনা ইলিশটা কিন্তু হেভি বালা আসিন, একখান টুকরো হইলে কি হইব, একেবারে গেরানে গড়টা মোমো করতাছি। তো এই যে নোনা ইলিশটা ভাজা আমার প্রায় শেষ, অহন এটা দিয়ে দিলাম ডাইরেক্ট চেচনির মধ্যে। যেহেতু ভর্তাটা আমার অল্প, তাই এই চেচনির মধ্যেই সেচ্চা লইবাম। যদি বেশি হইতো তাহলে শিলপাটার মধ্যে ভালো মতো চেচন লাগবো শরীরের শক্তি দিয়া। তারপর যে কাটাগুলো থাকবো ওইগুলো তুইলা ফালাই দিউন লাগবো। এই যে দেখেন চেঁচার পরে কি কালারটা আসছে, দেখছেন? আমার তরকারি কইতে কইতে অহনে মুখ দিয়ে আবার পানি আয়া পড়ছে। সাথে যদি একটু দইনা পাতা থাকতো তাহলে তো আর কোনো কথাই আসিন না। আমার কপাল খারাপ, দইনা পাতা বাসাত নাই। যাই হোক, নাই মামার সাথে কানা মামাই বালা, এটা দিয়ে আমি 2 প্লেট ভাত খায়ার পাইম। রান্না করতে করতে বাইরে চোখ দিলাম, দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি। মনে মনে ভাবলাম ওহ, খেলা জমবে এবার, কারণ ঝাল ঝাল ভর্তা কিন্তু ঠান্ডা দিনই বেশি ভালো লাগে। অনেকে আবার বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে পছন্দ করে, আমিও করি, তবে আমার কাছে গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা বৃষ্টির দিনে খাইতে আরো বেশি জমে। তো জাগা, এবার পেটটা বইরা খাওয়ানোর পালা। আর হ্যাঁ, কেডা কেডা আমার মতো ভর্তা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাই। তখনই দেখবেন মুহের মধ্যে রুচি নাই, তখনই এই যে আমার মতো ঝাল ঝাল করে ভর্তা করবেন, দেখবেন 2 প্লেট ভাত একেবারে খাওয়া শেষ। তো সবাই ভালো থাকেন, যে আসসালামু আলাইকুম।